হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন লিনাক্স আইডি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। তবে আজকের পিসি বিল্ডটি ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র 53,500 টাকা। 53,500 টাকা দিয়ে জাতীয় ক্রাশ যে প্রসেসরটা, সেটা হলো Ryzen 5 5600G অফিসিয়াল প্রসেসর, পাশাপাশি জাতীয় ক্রাশ যে HP 22F মনিটর। এই মনিটর সহ যারা পিসি বিল্ড করতে চাচ্ছেন তাদের জন্য আজকের পিসি বিল্ডটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র 53,500 টাকা। 53,500 টাকা দিয়ে চাচ্ছেন ভালো মানের পিসি বিল্ড করবেন, মানে শুধু ভালো মানের মনিটর ভালো, প্রসেসর ভালো, মাদারবোর্ড ভালো না এরকম না, সব কিছু মিলে একুরেট একটি অলরাউন্ডার পিসি বিল্ড করতে চাচ্ছেন। এবং এই পিসি দিয়ে মোটামুটি আপনারা যারা ভারী ভারী কাজ করতে চাচ্ছেন, যেমন ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এবং যারা গেমিং প্লে করতে চাচ্ছেন, পাশাপাশি সব ধরনের কাজই করতে পারবেন এই পিসি দিয়ে। এবং ওয়ারেন্টি গ্যারান্টি কী থাকবে, মার্কেট প্রাইস কত, ডিসকাউন্ট প্রাইস কত, সব কিছু আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বলে কী থাকবে আজকের পিসি বিল্ডের সাথে জেনে নেওয়া যাক। তো ভিউয়ার্স, পিসি বিল্ডের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো প্রসেসর। এটা পিসি বিল্ড করার সময় সবচাইতে বেশি যে সময়টা ব্যয় হয় সেটা হলো প্রসেসরের ক্ষেত্রে। কারণ বাজেট মিলে যে সমস্যা হয় বা এই বাজেটে কোন প্রসেসরটা সিলেক্ট করবেন এরকম প্রবলেম অনেকেরই হয়। এটা শুধু আপনাদের হয় তা না, আমরা একটা পিসি বিল্ড করে যখন দেখাই তখন আমাদেরও প্রবলেম হয়, বাজেটের সাথে কোনটা দিলে বেস্ট হবে এরকম চিন্তা ভাবনা আমাদেরকেও অনেক কিছু করতে হয়। তো আজকের এই পিসি বিল্ডের সাথে প্রসেসর হিসেবে চয়েস করেছি আপনাদের সবচাইতে জাতীয় ক্রাশ যেটাকে বলা হয় সেটা হলো Ryzen 5 5600G। Ryzen 5 5600G এই প্রসেসরটি পছন্দ হয় না এরকম লোক আমার মনে হয় না যে 100-তে একজন খুঁজে পাওয়া যাবে। এবং আজকের এই পিসিগুলোর সাথে প্রসেসর হিসেবে থাকবে AMD Ryzen 5 5600G। 5600G এই প্রসেসরটি অফিসিয়াল আনঅফিসিয়াল অনেক ভিডিওই আমরা করছি, বাট আজকের এই পিসিগুলোর সাথে থাকবে অফিসিয়াল একটি প্রসেসর এবং এই প্রসেসরটির 6 কোর 12 থ্রেড 19 MB ক্যাশের এই প্রসেসরটি থাকবে আজকের পিসিগুলোর সাথে। এবং এই প্রসেসরটা 100% অফিসিয়াল এবং আনঅফিসিয়াল হলে সেটা কিন্তু আমরা বলে দিই। এখন অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনি তো অফিসিয়াল বললেন নাকি, আসলে অফিসিয়াল না আনঅফিসিয়াল। আমি বলবো এই ধরনের প্রশ্ন যারা করেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই এসে কিউআর কোড স্ক্যান করে দেখে অথেন্টিক কিনা দেখে তারপর বুঝে নেবেন। এবং আমি সবসময় সত্যি কথা বলার পক্ষে। তো আজকের এই পিসিগুলোর সাথে প্রসেসর হিসেবে থাকবে AMD Ryzen 5 5600G অফিসিয়াল একটি প্রসেসর যার ওয়ারেন্টি থাকবে 3 বছর। মার্কেটে এখনও 14,000 প্লাস দাম আছে, বাট এই পিসিগুলোর সাথে দাম ধরেছে মাত্র 13,800 টাকা ওয়ানলি। তো ফ্রেন্ডস, আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে নেই, কারণ অনেক কাস্টমারই আমাদেরকে ফোন করে বলেন যে ভাইয়া শুধু প্রসেসরটা নেওয়া যাবে কিনা। আসলে আমরা যখন একটা পিসি বিল্ড করি, টোটাল কম্বো একটা পিসি বিল্ড করি, তখন কিন্তু অনেক জায়গা থেকে ডিসকাউন্ট দিয়ে কিন্তু আমরা ওই পিসি বিল্ডটা সাজানোর চেষ্টা করি। এখন সেখান থেকে যদি আপনারা একটা প্রোডাক্ট নেন আর বাকি প্রোডাক্টগুলো না নেন তাহলে আসলে আমাদের জন্য একটু টাফ হয়ে যায়। তো আমি বলবো যে যারা ফুল পিসি বিল্ড করবেন তারাই কিন্তু 13,800 টাকা এই প্রসেসরটি পেয়ে যাবেন। এবং শুধু যারা প্রসেসর নেবেন তারা অবশ্যই আমাদেরকে ফোন করবেন। ফোন করলে আমরা মার্কেট প্রাইস যেটা সবচেয়ে সর্বোচ্চ ভালো প্রাইস সেটা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। বাট পিসি বিল্ডের সাথে যারা নেবেন তাদেরকে দাম ধরা হয়েছে মাত্র 13,800 টাকা ওয়ানলি এবং 100% অফিসিয়াল এবং 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এই প্রসেসরটির ক্ষেত্রে। তো ফ্রেন্ডস, প্রসেসরের পাশাপাশি এরপর আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করব। এখানে একটা ঘাবলা হয় সবচেয়ে বেশি, সেটা হলো যে Ryzen 5 5600G প্রসেসর সবাই পছন্দ করেন। এখন এই প্রসেসরটার সাথে মাদারবোর্ড যদি একদম নর্মাল একটি মাদারবোর্ড নেন তাহলে এই প্রসেসরটা নিয়ে কী লাভ বলেন? অনেক মাদারবোর্ডে 2000 সিরিজ সাপোর্টেড মাদারবোর্ড বা 3000 সিরিজ সাপোর্টেড যে মাদারবোর্ডগুলো থাকে এগুলো অনেকে আপডেট করে দেখা যায় যে 5600G দিয়ে পিসি বিল্ড করা যায়, বাট এটা কিন্তু পারফরমেন্স একটা ভালো পারফরমেন্স পাওয়ার একটা আশা নিয়েই তো পিসি বিল্ডগুলো সাধারণত কাস্টমার করেন। তো মাদারবোর্ডটা যখন চয়েস করবেন তখন প্রসেসরের পাশাপাশি এটা ভালো মানে মাদারবোর্ড নেওয়ার চেষ্টা করবেন। যদি এরকম হয় যে মাদারবোর্ডটা আপনাদের বাজেটের ভিতরে আসতেছে না, সেক্ষেত্রে আমি বলবো যে 5600G না নিয়ে দরকার হলে 4600G নেন, তারপর মাদারবোর্ডটা ভালো নেওয়ার চেষ্টা করেন। কারণ 5600 আর 4600Gর মধ্যে ডিফারেন্স খুব বেশি না, বাট মাদারবোর্ডটা ভালো নিলে কি দুইটা একসাথে যখন পারফর্ম করবে তখন কিন্তু ভালো একটা পারফর্ম পাবেন বলে আমি আশা করি। তো মাদারবোর্ড হিসেবে সবসময় আমি ভালো মাদারবোর্ড দেওয়ার চেষ্টা করি। এবং আজকের এই পিসিগুলোর সাথে মাদারবোর্ড হিসেবে থাকবে গিগাবাইটের Aorus Elite একটি মাদারবোর্ড থাকবে 520 Aorus Elite একটি ATX, এটা বড় সাইজের একটা মাদারবোর্ড থাকবে আজকের এই পিসি বিল্ডের সাথে। এবং এই মাদারবোর্ডটি আপনাদের পছন্দ না হওয়ার কোনো কারণ আছে বলে মনে হয় না। অনেক ওয়েট মাদারবোর্ডটি এবং সাইজে কিন্তু অনেক বড়, আপনারা বক্স দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এই মাদারবোর্ডটি হলো মডেল নাম্বার হলো A520 Aorus Elite। এটা মানে
মাইক্রো এটিএক্স হলে 520 পর এম থাকে, বাট এটা যেহেতু এটিএক্স বোর্ড এখানে A520 অরাস এলইডি এবং এই বোর্ডটি এটিএক্স বোর্ড এবং মাদারবোর্ডটিতে হিটসিন ব্যবহার করা হয়েছে। টোটাল 3টা হিটসিন ব্যবহার করা হয়েছে। এখানে র্যামের স্লট আছে 4টা, যেখানে আপনারা 128 জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারবেন। পাশাপাশি ডুয়েল গ্রাফিক্স ব্যবহার করতে পারবেন। যারা বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করেন বা ডুয়েল মনিটরে কাজ করেন, বড় বড় ভিডিও এডিটিং যারা করেন, তারা চাইলে এখানে ডুয়েল গ্রাফিক্স ব্যবহার করতে পারবেন। পাশাপাশি এই মাদারবোর্ডটি আমার কাছে সব দিক থেকে অনেক ভালো বেটার মনে হয়েছে, এই কারণে যেহেতু এটিএক্স মাদারবোর্ড এবং গিগাবাইটের অরাস এলইডি সিরিজগুলো মাদারবোর্ড কিন্তু খুবই ভালো থাকে। তো আজকের পিসিবিলের সাথে মাদারবোর্ড থাকবে গিগাবাইট A520 অরাস এলইডির একটি মাদারবোর্ড থাকবে, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ মাদারবোর্ডটি থাকবে আজকের এই পিসিবিলের সাথে। যদিও মাদারবোর্ডটি আনঅফিশিয়াল মাদারবোর্ডে রেখেছি, কারণ আপনারা জানেন যে দামি দামি প্রোডাক্টগুলো কিন্তু এখন অফিশিয়াল পাওয়া যাচ্ছে না, বাট মাদারবোর্ডটা জেনুইন মাদারবোর্ড এবং 3 বছরের ওয়ারেন্টি পাবেন। আমরা লিখিত দিয়ে দিব এবং আপনারা নির্ভয়ে আপনারা পিসি বিল করতে পারেন এই মাদারবোর্ডটি দিয়ে। এবং মাদারবোর্ডের দাম ধরা হয়েছে মার্কেটে এখনও কিন্তু এটা দাম 12,000 প্লাস, বাট আমরা এই পিসি বিলের সাথে দাম ধরেছি মাত্র 11,500 টাকা। আপনারা সবসময় রাসেল ভাই যে দামগুলো বলে অবশ্যই আপনারা যাচাই করবেন, যাচাই করে আসবেন যে আসলে রাসেল ভাই আসলেই কমাই দিল কিনা, না আসলে মুখে মুখে বেশি বলতেছে। আপনারা যাচাই করে আসবেন। এবং এই মাদারবোর্ডটি দাম হিসাবে বেস্ট একটি মাদারবোর্ড এই কারণে বলবো, গিগাবাইট অরাসেলের যেহেতু মাদারবোর্ডটা খুবই ভালো ক্যাটাগরির একটি মাদারবোর্ড এবং ভালো সিরিজের মাদারবোর্ড, এবং যেহেতু এটিএক্স মাদারবোর্ড এবং এটার সব কিছু দিক বিবেচনা করলে আমার কাছে মাদারবোর্ডটি খুবই ভালো লেগেছে, এই জন্য রেখেছি আজকের পিসিবিলের সাথে। এবং দাম ধরা হয়েছে মাত্র 11,500 টাকা ওয়ানলি। এবং এই মাদারবোর্ডটা আসলে বক্সটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে মাদারবোর্ডটা কত ভালো মানের মাদারবোর্ড। যদিও আনবক্সিং করে দেখাইতে বলে ভালো হতো, বাট মাদারবোর্ডটা যেহেতু ইনটেক আছে আমি আসলে আনবক্সিং করলাম না, বাট মাদারবোর্ডটি আমার অভিজ্ঞতা থেকে বললাম খুবই ভালো একটি মাদারবোর্ড এবং দাম হিসাবে বেস্ট একটি মাদারবোর্ড হলো এই A520 অরাসেলের গিগাবাইটের এই মাদারবোর্ডটি থাকবে আজকের এই পিসিবিলের সাথে। তো মাদারবোর্ডের পাশাপাশি একটা ভালো মানের র্যামও কিন্তু রাখতে হবে, কারণ আপনার মাদারবোর্ড প্রসেসর ভালো নিলে কিন্তু র্যাম নিলেন একদম চায়না একটা র্যাম। অনেক ইউটিউবেই দেখি Ryzen 5 5600 দিয়ে পিসি বিল করে, বাট র্যাম দেয় রামেস্তা বা জহুরের মতো চাইনিজ যে ব্র্যান্ডগুলো আছে এগুলো আমরা ব্যবহার করি কখন, যখন লো রেঞ্জের পিসিগুলো আমরা বিল করি তখন জহুর বা রামেস্তা র্যামগুলো ব্যবহার করি, কারণ ওই কনফিগারেশনের সাথে র্যামগুলো যায়। বাট এই Ryzen 5 5600G এবং এই ভালো মাদারবোর্ড প্রসেসর দিয়ে কি কখনো রামেস্তা বা জহুর র্যাম দেওয়াটা কি ঠিক আমি আসলে জানি না। আসলে যারা দেয় তারা কি বুঝে শুনে দেয়, কাস্টমারের ভালোর জন্য দেয়, নাকি নিজের পকেটে 2 টাকা বেশি লাভ করার জন্য দেয় আমি জানি না। বাট আমি চেষ্টা করি সবসময় বাজেট অনুযায়ী ভালো পিসি বিল করার। এবং আজকের এই পিসিগুলোর সাথে র্যাম হিসেবে থাকবে অ্যাপাচার ব্র্যান্ডের র্যাম। অ্যাপাচার প্রথমত এটা তাইওয়ানের ব্র্যান্ড, দ্বিতীয়ত এটা হলো লাইফ টাইম ওয়ারেন্টি এবং তৃতীয়ত হলো 3200 মেগাহার্টসের র্যাম, 8GB DDR4 3200 মেগাহার্টসের অ্যাপাচারের হিটসিন গেমিং একটি হিটসিন সহ র্যাম থাকবে আজকের এই পিসিবিলের সাথে। এই র্যামটি যেহেতু লাইফ টাইম ওয়ারেন্টি আছে এবং তাইওয়ানের ব্র্যান্ড যেহেতু, এই র্যামটি আমার দেখা মতে খুবই ভালো একটি র্যাম এবং তাইওয়ান কিন্তু কখনো লোকাল প্রোডাক্ট বানায় না, আপনারা সবাই জানেন। এবং এই র্যামটি আমার কাছে খুবই ভালো লেগেছে, মেড ইন তাইওয়ান কিন্তু পিছনের কথাটা লেখাও আছে। এবং এটা হিটসিনটা কিন্তু খুবই গর্জিয়াস, মানে বাইরে থেকে দেখলেও কিন্তু র্যামটাকে খুব প্রিমিয়াম কোয়ালিটি মনে হবে। এবং এই র্যামটি যেহেতু লাইফ টাইম ওয়ারেন্টি সব কিছু বিবেচনা করে র্যামটি আমার কাছে খুবই ভালো লেগেছে, এই জন্য রেখেছি আজকের পিসিবিলের সাথে অ্যাপাচার 8GB DDR4 3200 মেগাহার্টসের একটি গেমিং হিটসিন সহ র্যাম থাকবে আজকের পিসিবিলের সাথে, যার দাম মার্কেটে এখনো 2850 টাকা, বাট এই পিসিবিলের সাথে দাম ধরেছে মাত্র 2700 টাকা ওয়ানলি। তো র্যামের পাশাপাশি আমরা একটা ভালো মানের স্টোরেজ ব্যবহার করেছি এই পিসিবিলের সাথে, কারণ আপনারা জানেন যে স্টোরেজটা যদি লোকাল কোনো স্টোরেজ ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু স্পিডটাকে ফল করার সম্ভাবনা থাকে, এই জন্য সবসময় চেষ্টা করি মাদারবোর্ড প্রসেসর র্যাম স্টোরেজ পাওয়ার সাপ্লাই সব কিছু ভালো মানের দিয়ে পিসিবিল করার চেষ্টা করি। এবং এই পিসিবিলের সাথে যেমন প্রসেসরটা ক্রাশ, একটা জাতীয় ক্রাশ প্রসেসর, মনিটরটা একটা জাতীয় ক্রাশ, এবং স্টোরেজটা কিন্তু একটা মানে বর্তমানে সবচেয়ে জাতীয় ক্রাশ যেটাকে বলা হয় সেটা হলো এইচপি ব্র্যান্ড। এইচপি ব্র্যান্ডের 250GB EX900 মডেলের এই NVMEটা হলো মানে বর্তমান মার্কেটে যদি 100 SSD সেল হয় তার মধ্যে 90টা বেশি সেল হয় এইটা, কারণ হলো যে এটা বাজেট হিসেবে খুবই কোয়ালিটিফুল একটি SSD হলো এইচপি EX900 মডেলের 250GB NVMEটা। এবং NVMe এই বাজেটে এর চেয়ে বেটার কিছু আছে বলে আমার মনে হয় না, বাট এর চেয়ে বেশি বাজেটে অনেক খারাপ প্রোডাক্টও মার্কেটে অ্যাভেলেবেল আছে। বাট এই প্রোডাক্টটির দাম হিসাবে আমি বলবো দাম হিসাবে 100% ভালো প্রোডাক্ট, কারণ এই প্রোডাক্টটি আমি এত পরিমাণ সেল করছি এখনো সিঙ্গেল ওয়ান পিস কোনো প্রবলেম পাইনি। এবং এটা রিডের স্পিডও ভালো আছে এবং 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন। এবং এই NVMeটার দাম ধরা হয়েছে মাত্র কত 2650 টাকা, কারণ আমরা অন্যান্য ভিডিওতে দেখলাম কেউ 2750, কেউ 2800, কেউ 2700 পর্যন্ত করছে, বাট অনলি আমি মাত্র 50 টাকা কমায় মাত্র 2650 টাকা রাখার চেষ্টা করেছি এই পিসিবিলের সাথে। এবং 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এই NVMeর ক্ষেত্রে। তো ফ্রেন্ডস এরপর আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো। আজকে এই পিসিবিলের সাথে পাওয়ার সাপ্লাইটা কিন্তু ভালো মানের এবং ওয়াট বেশি দেওয়ার চেষ্টা করেছি এই কারণে। প্রথম কারণ হলো যে বাংলাদেশের কারেন্টের অবস্থা এতই বাজে অবস্থা, লোডশেডিং এত বেশি হচ্ছে এবং ভোল্টেজের কোনো নিয়ন্ত্রণ নাই। এই
বাড়তেছে এই কমতেছে, সবচেয়ে বেশি প্রবলেম হয় ইদানিং পাওয়ার সাপ্লাইতে। তো পাওয়ার সাপ্লাই একটু বেশি রাখার চেষ্টা করেছি, কারণ আপনারা যদি ফিউচারে গ্রাফিক্স কার্ডগুলো ব্যবহার করতে পারেন, দামি দামি গ্রাফিক্স কার্ডগুলো এখানে ইউজ করতে পারেন, এই জন্য পাওয়ার সাপ্লাইয়ের ওয়াটটা একটু বেশি রাখার চেষ্টা করেছি এই পিসিবিলের সাথে। গেমডিএসের একটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি GP550, মানে 550 ওয়াটের রিয়েল ওয়াটের একটি গেমিং পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি এই পিসিবিলের সাথে। গেমডিএস সম্পর্কে আপনারা সবাই জানেন, গেমডিএস গেমিং প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে। তো এই পাওয়ার সাপ্লাই আমার চোখে দেখায় পাওয়ার সাপ্লাই খুবই ভালো, এর কারণ হলো যে জেনুইন 550 ওয়াট, এবং আপনারা চাইলে ফিউচারে দামি দামি 6GB 8GB গ্রাফিক্স কার্ডগুলো নর্মালি ব্যবহার করতে পারবেন। এবং এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন। সব কিছু বিবেচনা করে আমার সেই পাওয়ার সাপ্লাই খুবই ভালো লেগেছে, এবং সবচাইতে বেশি যেটা পছন্দ হয়েছে, এটার দাম কিন্তু অনেকটা কম আছে, মাত্র 2850 টাকা দাম রেখেছি এই 550 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই আজকের এই পিসিবিলের সাথে। তো 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই এর চেয়ে কম দামি আর আছে বলে আমার কাছে মনে হয় না, বাট আমার কাছে এটা সব দিক থেকে ওয়ারেন্টি বলেন, ব্র্যান্ড বলেন এবং বাজেট বলেন, সব দিক থেকে বিবেচনা করে পাওয়ার সাপ্লাই খুবই ভালো লেগেছে, এই জন্য রেখেছি আজকের পিসিবিলের সাথে। গেমডিএসের GP550 মডেল একটি পাওয়ার সাপ্লাই থাকবে আজকের এই পিসিবিলের সাথে। দাম ধরেছি মাত্র 2850 টাকা, এবং 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এই পাওয়ার সাপ্লাইটির ক্ষেত্রে। তো ফ্রেন্ডস, পাওয়ার সাপ্লাইয়ের পাশাপাশি একটি ভালো মানের কেসিনও কিন্তু রাখতে হবে, মাথায় রাখতে হবে, যেহেতু মাদারবোর্ডটা ATX মাদারবোর্ড ব্যবহার করেছি, কেসিনটা কিন্তু সাইজে বড় ব্যবহার, ATX কেসিন ব্যবহার করতে হবে। তো আজকের এই কেসিনটা খুব জিগজ্যাগ রাখিনি, বাট খুব কোয়ালিটি সম্পন্ন একটি কেসিন রাখার চেষ্টা করেছি আজকের পিসিবিলের সাথে, কারণ যেহেতু রাইজেন প্রসেসর ব্যবহার করছে এখানে, বা কুলিং সিস্টেমটা ভালো থাকতে হবে, এটা মাস্ট বি। তো আজকের এই পিসিবিলের সাথে কেসিন হিসেবে থাকবে সেগোটেপ ব্র্যান্ডের সেগোটেপের S1 মডেল একটি কেসিন থাকবে আজকের এই পিসিবিলের সাথে। এই কেসিনটি রাখার পিছনে কয়েকটা কারণ আছে। প্রথমত এই কেসিনটি সবচেয়ে বেশি ভালো লাগে যেটা ছিল, এটা অনেক মজবুত কেসিন, এবং মার্কেটে যে অনেক কেসিন আছে যেমন 4টা 5টা ফ্যান থাকে, 6টা ফ্যান থাকে, কিন্তু ওয়েট খুবই কম, খুবই হালকা, বাট এই কেসিনটা খুবই মজবুত, এবং এই টেম্পার গ্লাসটা অনেক মোটা। আপনার অন্য কেসিনের যে টেম্পার গ্লাস থাকে তার চেয়ে অনেক বেশি মোটা হলো এই টেম্পার গ্লাসটা। এবং এই কেসিনে কিন্তু সামনের যে RGB স্ট্রিপটা, এই স্ট্রিপটা খুবই চয়েজেবল একটি স্ট্রিপ। এর কারণ হলো যে এটা কিন্তু আপনি চাইলে কালার পরিবর্তন করতে পারবেন, চাইলে যে কোনো একটা কালার ইউজ করতে পারবেন, আপনি ভালো না লাগলে আপনি চাইলে এটা বন্ধও করতে পারবেন। এবং সাইডে টেম্পার গ্লাস থাকবে, এবং উপরে 2টা RGB ফ্যান থাকবে, মানে কালার চেঞ্জিং 2টা RGB ফ্যান থাকবে, এবং পিছনে একটা RGB ফ্যান থাকবে, টোটাল 3টা ফ্যান থাকবে, কারণ রাইজেন যেহেতু কুলিং সিস্টেমটা ভালো দরকার। তো উপরে ফ্যান দুটি বাইরে ঠান্ডা বাতাসটা খুব ইজিলি ভিতরে নিতে পারবে, এবং ভিতরে গরম হাওয়াটা বের করার জন্য পিছনের ফ্যানটি খুব ভালোভাবে কাজ করবে বলে আমি আশা রাখি। এবং এই যে RGB স্ট্রিপটা সব কিছু বিবেচনা করে আমার কাছে এই কেসিনটি খুবই দারুণ লেগেছে, এই জন্য রেখেছি আজকের পিসিবিলের সাথে সেগোটেপ ব্র্যান্ডের S1 গেমিং একটি কেসিন থাকবে আজকের পিসিবিলের সাথে। দাম যদিও মার্কেটে 3টা ফ্যান দিয়ে 3200 টাকা, বাট এই পিসিবিলের সাথে দাম ধরেছে মাত্র 3000 টাকা ওয়ানলি। তো ফ্রেন্ডস, এরপর আমরা কিবোর্ড মাউস এবং মনিটর বিষয়ে আলোচনা করবো। আজকের এই পিসিবিলের সাথে ফুল কম্বো একটি অলরাউন্ডার পিসি রাখার চেষ্টা করছি। কিবোর্ড মাউস মনিটর সব কিছু পছন্দ হবে না এরকম কোনো প্রোডাক্ট দিয়ে পিসিবিল করিনি, সব প্রোডাক্ট 100% ভালো প্রোডাক্ট, এবং বাজেট হিসেবে সর্বোচ্চ ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করেছি আজকের এই পিসিবিলটি সাজানোর জন্য। তো আজকের এই পিসিবিলের সাথে কিবোর্ড মাউস হিসেবে থাকবে Imice কোম্পানির কম্বো কিবোর্ড মাউস, গেমিং কিবোর্ড মাউস থাকবে Imice AN300 মডেলের একটি গেমিং LED ব্যাকলাইট সহ কিবোর্ড থাকবে, এবং পাশাপাশি একটি এক্সট্রা কিযুক্ত গেমিং মাউস থাকবে আজকের এই পিসিবিলের সাথে। দুইটা মিলে দাম ধরা হয়েছে মাত্র 1000 টাকা। 1000 টাকার মধ্যে বেস্ট কিবোর্ড মাউস হলো AN300 এর এই মডেলের কিবোর্ড মাউসটি, কারণ এটা সবচেয়ে বেশি চলে আমাদের। কারণ হলো যে এত অল্প বাজেটে গেমিং কিবোর্ড মাউস আসলে আর হয় বলে আমার কাছে মনে হয় না, এবং কোয়ালিটিও সব দিক থেকে বিবেচনা করলে কিবোর্ড মাউসটি খুবই ভালো লেগেছে। পাশাপাশি 1 বছর ওয়ারেন্টি পাবেন এই কিবোর্ড মাউসটির সাথে। তো ভিউয়ার্স, কিবোর্ড মাউসের পরে এরপর আমরা মনিটরের বিষয়ে আলোচনা করব। এই মনিটর সম্পর্কে বলতে হয় বলে আমার মনে হয় কিছু আছে বলে আমার কাছে নাই, কারণ এর চেয়ে আমি যা জানি তার চেয়ে বেশি আপনারা জানেন। কারণ এই মনিটরটা হলো আসলে সত্যিকারের জাতীয় ক্রাশ। এই মনিটরটা পছন্দ হয় না এরকম কাস্টমার একজনও খুঁজে পাওয়া যাবে না। অনেকে আসলে বাজারের জন্য নিতে পারেন না, পছন্দ বাট বাজার হয় না বলে অনেকে নিতে পারেন না। বাট আজকের এই প্যাকেজের সাথে যারা মানে এই প্যাকেজে যারা নেবেন তারা এই মনিটরটি পেয়ে যাবেন, কারণ এই মনিটরটি দিয়ে কিন্তু আমরা পিসিবিলিটি করার চেষ্টা করেছি। এটা হলো HP 22 ইঞ্চি, মডেল নাম্বার হলো M22F মডেলের একটি মনিটর থাকবে, অফিসিয়াল স্মার্ট ওয়ারেন্টির একটি মনিটর থাকবে, 3 বছর ওয়ারেন্টি পাবেন এই মনিটরটির সাথে, এবং এটার দাম ধরা হয়েছে মাত্র 15500 টাকা ওয়ানলি। এই মনিটরের দাম কিন্তু এখনও মার্কেটে 16000 প্লাসও কিন্তু সেল করেন অনেকে, বাট এই পিসিবিলের সাথে দাম ধরেছে মাত্র 15500 টাকা। এবং এখানে আর একটা কথা বলে নেই, যদি কারো মনে হয় যে বাজারটা কমাইতে চাচ্ছেন সেক্ষেত্রে মনিটরটা বাদ দিয়ে চেঞ্জ করে অন্য কোনো মনিটর নিলে কিন্তু বাজারটা কমে যাবে। যেমন Redmi 22 ইঞ্চি মনিটর নিলে কিন্তু মোটামুটি অনেক কমে যাবে, প্রায় 6000 টাকা মতো দাম কমে যাবে। বাট আমি চেষ্টা করেছি সবকিছু বেটার প্রোডাক্ট দিয়ে সাজানোর জন্য, বাট বাজেট যদি কম থাকে সেক্ষেত্রে আপনার মনিটর বাজেট কমাইতে পারেন। এখানে একটা জায়গা আছে কমানোর মতো। যেমন Redmi মনিটরের দাম হলো 9500 টাকা 22 ইঞ্চির দাম, আর এটার দাম হলো 15500
500 প্রায় 6000 টাকার মতো দাম কমে যায়। এখন আপনাদের বাজেট যদি থাকে তাহলে আপনি এটা নিতে পারেন, যে বাজেট কম থাকে সেক্ষেত্রে মোটামুটি Redmi 22 ইঞ্চি দিয়েও পিসি বিল্ড করতে পারেন, কারণ Redmi মনিটরটা কিন্তু কোয়ালিটি ফুল একটি মনিটর এবং ফুল এইচডি বর্ডারলেস একটি মনিটর। আমার কাছে খারাপ লাগেনি, মনিটরটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যদিও ওয়ারেন্টি 1 বছর, এটা 3 বছর হলে ভালো হতো, বাট কোম্পানি 1 বছর, Redmi আসলে 1 বছর বেশি ওয়ারেন্টি দেয় না, যার কারণে আসলে এই মনিটরটা মানে কোয়ালিটি বলতে গেলে 100% ভালো, বাট ওয়ারেন্টি একটু কম। তারপর মনিটরটা আপনারা নিতে পারেন। তো যাদের বাজেট কম তারা কিন্তু চাইলে এটাকে চেঞ্জ করে Redmi মনিটরটা নিতে পারেন খুব সহজেই। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসি বিল্ডের টোটাল ইনফরমেশন। আমার মনে হয় না এই বাজেট অনুযায়ী পিসি বিলটি খারাপ হয়েছে, বাট তারপরও যদি আপনাদের কাছে মনে হয় যে না আরও বেটার কিছু দেওয়া যেত বা আরও ভালো পিসি বিল আপনাদের মাথায় থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টস অনুযায়ী কিন্তু আমরা পিসি বিলগুলো করে থাকি, এবং আপনাদের কমেন্টসের পাশাপাশি আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দুইটাকে মানে একসাথে চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য। তো আজকের এই পিসি বিলটি যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেস করতে পারবেন। একটা ওয়ে হলো সরাসরি শোরুম ভিজিট করতে পারেন। শোরুমে আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড এসে আমাদের মার্কেটের নাম হলো সুবাস্তু আর্কেড আইসিটি ভবন। এটা লিফটের 4 উঠবেন, লিফটে 4 উঠে 421, 422 এবং 441 এই তিনটা সব হলো আমাদের লিনাক্স আইটি সলিউশন। এখানে আসলে পেয়ে যাবেন আমাকে। এবং আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান তারা খুব সহজে নির্ভয়ে অর্ডার করতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে হবে, রাসেল ভাইকে বিশ্বাস করে 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে পাঠাবেন। আমাকে পাঠাইলে আমরা পুরো পিসিটাকে রেডি করে টেস্ট করে পাঠাই দেবো আপনার ঠিকানায়। 24 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাবে আপনার ঠিকানা। ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসি বিলের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসি বিলের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।